আজকে আমরা শিখব কিভাবে বিল তৈরি করা হয়, সঙ্গে জিএসটি সহ বিল কিভাবে আমরা তৈরি করব। খুব সহজ পদ্ধতিতে আমরা এটা শিখব। একটি দোকানে আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন আমাদেরকে এখন বর্তমান যুগ অনুযায়ী কম্পিউটারে বিল দেয় এবং তাতে সম্পূর্ণ ট্যাক্স সহ বিল দেয় আমাদেরকে। সেইটা আমরা কিভাবে শিখব যে একটি জিএসটি ওলা বিল কিভাবে আমরা তৈরি করব, বা আমরা দোকানে কিনতে গেলে যে বিলটা আমাদেরকে দেয় সেটা কিভাবে তৈরি করে সেটা আমরা আজকে শিখব। সবার প্রথমে চলে যাব ওয়ার্ক ইন এডুকেশন মোড থেকে। যেমন আমরা যাই, এখান থেকে আসার পরে প্রথমে আমাদেরকে একটা কোম্পানি তৈরি করতে হবে। আমরা অলরেডি কোনো কোম্পানি নেই এখানে, ওই জন্য আমাদের এখানে কোম্পানি ইনফোতে চলে এসেছে। এখান থেকে আমরা ক্রিয়েট কোম্পানি করে একটি কোম্পানি তৈরি করে নেব। সেম আগের ভিডিওতে দেখেছিলাম কোম্পানি কিভাবে তৈরি করতে হয়, আরো একবার এখান থেকে আমি দেখাচ্ছি কিভাবে কোম্পানি তৈরি করতে হয়। অ্যাড্রেস দিলাম পোস্ট অফিস, এরপর থানা দেবো, দেওয়ার পরে চলে যাচ্ছি কান্ট্রি দেওয়া রয়েছে, স্টেট দেবো ওয়েস্ট বেঙ্গল, পিনকোড দেবো, দেওয়ার পর মোবাইল নাম্বার, আর কিছু দিচ্ছি না। এখান থেকে চলে যাচ্ছি। কোম্পানি তৈরি করে ফেললাম। এবারে আমরা একটি ট্যাক্স ইনভয়েস বিল তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে যেতে হবে যেখানে, সবার প্রথম আমাদেরকে লেজার ক্রিয়েশন করতে হবে। সেখান থেকে কি করতে হবে, সেখান থেকে আমাদের আগে লেজার করতে হবে, যে সেলস লেজার তৈরি করতে হবে এবং জিএসটির লেজারগুলো তৈরি করতে হবে। আর যদি ডিসকাউন্ট দেওয়া হয় ডিসকাউন্টের লেজার তৈরি করব, না দেওয়া হলে তো ধরার দরকার নেই। তাহলে আমরা সবার প্রথমে চলে যাব কোম্পানিটিকে আগে জিএসটি অন করব। জিএসটি কিভাবে অন করব, চলে যাব F11, যেটা এই ফিচার্স আইকন, ক্লিক করব। এখান থেকে চলে যাব স্ট্যাটাটরি অ্যান্ড ট্যাক্সেশন। এখান থেকে আসার পরে এন্টার মারবো, মারার পরে দেখা যাচ্ছে দেখো এখানে এনেবল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি, এটাকে ইয়েস করে দেবো। এবং তারপরে সেট অ্যালার্ট জিএসটি অল্টার জিএসটি ডিটেলস, এটাকেও ইয়েস করে দেবো। এখান থেকে চলে আসবে জিএসটি ডিটেলসে, জিএসটি ডিটেলস থেকে এখান থেকে চলে আসবে। আসার পর এখানে জিএসটি নাম্বার চাইছে, আমরা দিয়ে দেবো। না দিলেও হবে, এখানে আমি দিচ্ছি না, থাক আপাতত। তারপরে এখান থেকে চলে আসছি, আসার পরে এখান থেকে এইটাকে সেট অল্টার জিএসটি ডিটেলস, সেটাকেও সেম ইয়েস করবো। আর এখান থেকে ট্যাক্সেবিলিটি থেকে ট্যাক্সেবল করব। এখানে আমাদের জিএসটি কত পার্সেন্ট, ইন্টিগ্রেটেড ট্যাক্স টোটাল কত পার্সেন্টেজ হয় জিএসটি, যেমন ইলেকট্রনিক্স মালের ক্ষেত্রে 18%, কাঠের মালের ক্ষেত্রে 12%, এবং সোনার মালের ক্ষেত্রে 3%। এরকম বিভিন্ন ভাগ রয়েছে, যেটা আমাদের বলবে সেটা তো আমরা ইলেকট্রিক মালের ওপর করছি 18% টোটাল। এখান থেকে ক্লাসিফিকেশনটাকে ইয়েস করে দেবো, এখানে দেওয়ার পরে এন্টার মারবো, এবারে অ্যাকসেপ্ট করে নেবো। অ্যাকসেপ্ট করে নিলাম। নেওয়ার পরে এবারে আমরা অ্যাকাউন্টিং ভাউচার ইনফো থেকে এখান থেকে আমরা লেজার তৈরি করি। কি লেজার তৈরি করব, সেলস অ্যাকাউন্ট। আমরা পরের ভিডিওতে একটা গ্রুপ কোন কোন আইটেমের কি কি গ্রুপ হয় সেটা আমরা দেখবো। এখন আমরা আপাতত বিলটা তৈরি করি, তারপরে নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব। সেলস অ্যাকাউন্ট, এখান থেকে কিছু করার দরকার নেই, এটা হবে ইনভয়েসড নন অ্যাপ্লিকেবল, এটা অ্যাপ্লিকেবল, এটা ইয়েস জিএসটি ইয়েস করতে হবে, এটা অন ভ্যালু। সেলস এর ক্ষেত্রে অলওয়েজ সেলস ট্যাক্সেবলকে আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে সেম 18% সিলেক্ট করব, এটাকে গুডস মালপত্র এস। পরবর্তী লেজার হবে জিএসটি, জিএসটি দুটো ভাগ, একটা সেন্ট্রাল একটা রাজ্যে চলে যাবে। এটার গ্রুপ হবে ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, এটাকে জিএসটি, এটা সিজিএসটি ফর সেন্ট্রাল ট্যাক্স। এটা এবার এখানে ভাগ করে দেবো কত, দুজনকে, সেই স্টেটকে দেবো 9% আর সেন্ট্রালকে দেবো 9%। ইনভয়েস রাউন্ডিং নট অ্যাপ্লিকেবল। এবারে এসজিএসটি, ডিউটি অ্যান্ড ট্যাক্সেস জিএসটি, এটা হবে স্টেট ট্যাক্স, এটা 9%, নট অ্যাপ্লিকেবল। এখান থেকে
এন্টার করে দেবো, হয়ে গেল। অ্যাকাউন্টিং ইনফো থেকে আমাদের লেজার করা কমপ্লিট। এবারে আমাদের স্টক আইটেম এন্ট্রি করতে হবে। আমরা যে স্টক আইটেমগুলো আমাদের কেউ কাস্টমার কিনতে আসবে সেই আইটেমগুলোকে আমাদের এন্ট্রি করতে হবে। এখানে আমি একটাই আইটেম এন্ট্রি করব, মনিটর। হ্যাঁ, ইনভেন্টরি ইনফোতে চলে যাব। স্টক আইটেম করতে গেলে ইনভেন্টরি ইনফোতে যেতে হয়। এখানে যাওয়ার পরে প্রথমে আমরা কি করব, ইউনিট অফ মেজার্স। ইউনিট অফ মেজার্স বলতে বোঝায় যে জিনিসটা কেজি কি পিস বা লিটার কি মিটার বা ফুট সেটাকে বোঝায়। আমরা এখানে লিখব পিস, পিসিএস শর্ট ফর্ম দেবো। এখান থেকে ফর্মাল নেম দেবো পিসেস। দেওয়ার পর এখান থেকে পিসেস এর এটা দিয়ে দেবো। এখানে 0 ডেসিমেল, ওকে ইয়েস। এবার ব্যাকে চলে আসবো। এবার আমরা স্টক আইটেমে এন্ট্রি করব। স্টক আইটেমে এন্ট্রি করব ক্রিয়েট, এখানে এন্ট্রি করব মনিটর। এখানে অটোমেটিক ইউনিটসে চলে আসবে পিসিএস, আমরা দিয়ে দেবো। এখান থেকে জিএসটিটা দিয়ে দিতে হবে, ইয়েস। এটা এখান থেকে ওয়ান ভ্যালু, এটাকে ট্যাক্সেবল করে দেবো। দেওয়ার পরে এখান থেকে 18% যে জিএসটি নেবে সেটাকে গুডস, এবং এখান থেকে এবার ব্যাকে চলে এসে আমরা ভাউচার এন্ট্রি করব। চলে যাব আমরা সেলস ভাউচার, বা এখান থেকে এই F8 চলে যাচ্ছি। আমরা এটাকে আমরা পার্টি নামে করতে পারি, আমরা ক্যাশেই করি, নগদে করা হোক। এখান থেকে এগুলোকে কিছু দিতে লাগে না। হ্যাঁ, এখানে অর্ডার ডিটেলস চাইলে দিতে হবে, না চাইলে দেওয়ার দরকার নেই। যখন বড় বড় হবে তখন দিতে হবে, এখানে নর্মালভাবে দেওয়ার দরকার নেই। এখানে সেলস ভাউচার, এখান থেকে আইটেমটা দেবো, চলে আসবে, এন্টার মারবো। এখান থেকে কোয়ান্টিটি কত পিস, 2 পিস। নেগেটিভ স্টক দেখাচ্ছে, কারণ কি আমরা আগে ওপেনিং স্টকে কোনো ব্যালেন্স আমাদের ছিল না, সেই জন্য নেগেটিভ স্টকটা দেখাচ্ছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের বিল তৈরি হয়ে যাবে। এখানে রেটটা কত, রেট হচ্ছে এটা আমাদের 3500 টাকা করে। একটা এন্টার মারলাম, আর একটা এন্টার মেরে নেমে আসার পরে এবার আমরা এখানে জিএসটি দেবো। প্রথমে সিজিএসটি দেবো, তারপরে চলে যাব এসজিএসটি স্টেট। দেওয়ার পরে এখান থেকে আমরা ন্যারেশন কিছু দেওয়ার দরকার নেই, এখান থেকে এন্টার মেরে আছে, এই হয়ে গেল। এবার এটা আমরা দেখবো কি করে। এই ডেবুকে চলে আসবো। ডেবুকে চলে আসার পরে এন্টার মারবো, মারার পরে আমাদের প্রিন্ট, তো এখানে প্রিন্টার নেই, আমরা এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে এটাকে নো করব, করার পরে এটা ডিফল্ট রাখবো। এটাকে এক্সএমএল কে এটাকে পিডিএফ করে দেবো। পিডিএফ করে আমরা এখান থেকে এটাকে ওপেন করব, ইয়েস। এবারে এটা আমরা দেখবো কি করে। এখান থেকে এই পিডিএফ এ ওপেন হয়ে গেছে, দেখো ট্যাক্স ইনভয়েস, এটা আমাদের কোম্পানি নেম। এই এখান থেকে আমাদের এই জিএসটি টোটাল মাল কত, এই অথরাইজ সিগনেচার এখানে চলে এসেছে, এখানে ইনওয়ার্ড দেখাবে। এই ছিল আমাদের টোটাল ভিডিওটা, জিএসটি বিল কিভাবে আমরা তৈরি করব। যদি কোনো সমস্যা হয় বন্ধুরা কমেন্ট করতে পারো, সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব, আমাদের প্রবলেম সলিউশন করার জন্য। ধন্যবাদ।